হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আপনাদের সকলকে স্বাগত জানাই ট্যুর ব্রাদার ইউটিউব চ্যানেলে। আপনাদেরকে অ্যাজ ইউজুয়াল কথা দিয়েছিলাম যে পাকুড় গিয়ে হিরণপুর দেখাবো। তো আজকে আমরা বেরিয়ে গেছি পাকুড় গিয়ে হিরণপুর যাওয়ার, মানে পাকুড়টাকে ক্রস করে হিরণপুর নামক একটা গ্রাম, সেইখানে যাওয়ার। ভাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ট্যুর টু ব্রাদার ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের রেগুলার সাবস্ক্রাইবার, রেগুলার অডিয়েন্স হয়ে থাকেন, তাহলে আপনারা অবশ্যই লক্ষ্য করেছিলেন যে আমরা পাকুড় পার্ক পর্যন্ত একটা ভিডিও বানিয়েছিলাম। তো আমাদের উদ্দেশ্য ছিল সেদিন হিরণপুর যাওয়ার, কিন্তু আনফর্চুনেটলি সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আমরা হিরণপুর যেতে পারিনি। তো আজকে আমরা একদম ভোর বেরিয়ে গেছি। ডিসেম্বর মাসের আজকে 20 তারিখ, তাই তো? ডিসেম্বর মাসের আজকে 20 তারিখ। এই দিনটা আমাদের জন্য খুবই স্মরণীয় হয়ে থাকবে। তো আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি। শুধুমাত্র একটা ট্র্যাকস্যুট পরে আছি ভাই। চেস্ট এরিয়াতে তো ঠান্ডা লাগছে না, তো পায়ের দিকে এবং কানে খুব ঠান্ডা লাগছে, কারণ এই জিনিসটা বারবার খুলে যাচ্ছে। ওয়েদার ভাই আজকের অসম্ভব সুন্দর, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে। আর সাইক্লিং করতে করতে আমরা একটু ক্লান্ত হয়ে পড়ছি, আমরা ঘেমেও যাচ্ছি। তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে আমাদেরকে। এটা আপনাদেরকে আগেও দেখিয়েছি, ঝাড়খণ্ড রাজ্যে কি পাকুড় জেলা মে আপকা স্বাগত है। আমরা পৌঁছে গেছি, মানে পশ্চিমবঙ্গ পার করে ঝাড়খণ্ড রাজ্যে। পাকুড় আলাদা একটা অনুভূতি কাজ করছে। আর এইভাবে রাইডে যাওয়ার মজাটাই আলাদা ভাই। অনেক দিন পর আমরা সকালবেলায় বেরিয়ে হয়েছি, আর আশেপাশের লোকজন তো ভাই কী বলবো, তাদের রিয়াকশন, মানে এইভাবে আমাদের এখানকার লোকজন আমাদেরকে কি কাউকে এইভাবে দেখেনি সাধারণত। আগে গেলে ভিডিও আসবে না যে দেখে উপরে টরে যেও না ভাই, সামনে চালাও। ভাই গালি দিও না ভাই, বহুত লোকে দেখবে। চলো ভাই। ভাই আমরা সাইকেল প্যাডেল করতেই থাকছি। হিরণপুর এখান থেকে এখনও 11 কিলোমিটার হয়। এই হলো মুজাহিদুলের লুক, অ্যান্ড দিস ইজ মাই লুক। আমরা একটু ক্লান্ত হয়ে পড়েছি, কারণ আমরা মানে আমাদের বাড়ি থেকে হিরণপুরের ডিস্টেন্স দেখেছিল 47 কিলোমিটার, তো এখন আর 11 কিলোমিটার বাকি আছে। ভাই আমরা অনেকটা সাইকেলিং করে নিয়েছি, আর আমরা নন স্টপ চালিয়ে গেছি। আমরা এক জায়গায় একটু থেমেছিলাম, তো এখন একটু ক্লান্তি বোধ হচ্ছে। আমরা যদি আপনাদেরকে আমাদের এলাকার তুলনায় এই এলাকাগুলো বলি, আশেপাশে দেখেন, মানে আমাকে এই এলাকাটাই বেশি ভালো লাগলো আমাদের বাড়ি এলাকার তুলনায়। আর এইখানে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে টোটোর নাম্বার প্লেট রয়েছে, কিন্তু আমাদের ওইখানে সেটা নেই। মানে এখানে টোটো রেজিস্ট্রেশন হয়, আর এটা আমাকে খুবই ভালো লাগলো। কারণ আমাদের ওইখানে 7-8 বছরের বাচ্চারাও ভাই টোটো নিয়ে বের হয়ে যাচ্ছে, এবং তাদের তো ড্রাইভিং সেন্স নেই, তারা মানে খুবই অসাবধানভাবে মানে টোটো ড্রাইভ করছে। তো এই জিনিসটা আমাকে এখানে ভালো লাগলো। বন্ধুরা, এটা হচ্ছে আপহিল এরিয়া। আমি উঠতে উঠতে ক্লান্ত। সামনে বিশাল উঁচু ঢালু আছে, আর আমি গরু গাধার মতো খালি প্যাডেল করেই যাচ্ছি, জানি না কতক্ষণে পৌঁছাবো। কিন্তু যা বলবো বলো, মজা হেভি লাগছে, মজা লাগছে। অনেকটাই ক্লান্তিবোধ মনে হচ্ছে আমাদেরকে এখন, কারণ এখানে আপ হিল ডাউন হিল ঘন ঘন আছে এগুলা। তার জন্য একবার করে বেশি প্যাডেল মারতে হচ্ছে আমাদেরকে, আর অনেকটা ক্লান্ত হয়ে গেছি। আর প্রায় 6 কিলোমিটার আছে,
আপনারা দেখতে পাচ্ছেন যে কত কষ্ট হচ্ছে প্যাডেল করতে আমাদের। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে একটা মালভূমি আছে, তার উচ্চতা প্রায় 300 মিটার। 300 থেকে 350 মিটারের থেকে উঁচু হবে আশা করি, হ্যাঁ, সঠিক আন্দাজা করা নেই, কারণ প্রায় হতে পারে। সমভূমি বলা হয় 300 মিটারের নিচে, সমভূমি বলা হয় 300 মিটারের নিচের মানে এলাকাকে। আর 300 মিটার থেকে 600 মিটার যেগুলো রয়েছে সেটা হচ্ছে মালভূমি, আর 600 মিটার উপর থেকে 900 মিটার সেটাকে বলা হয় পর্বত। তাহলে এটা 300 থেকে 350 হবে। হ্যাঁ, তো চলেন সামনে গিয়ে দেখা যাক কি দেখতে পাওয়া যাচ্ছে। আমরা ভেবেছিলাম দূর থেকে যে পাহাড়টা মনে হয় অনেকটাই উঁচু, কিন্তু কাছে এসে দেখতে পাই আমরা পাহাড়টা সেরকম উঁচু না যতটা আমরা ভাবছিলাম। তো দেখতে পাচ্ছেন আপনারা পাহাড়টা এখান থেকে খুব সুন্দর লাগছে, ক্যামেরাতে জানি না আপনাদেরকে কেমন লাগবে। এরকম অভিজ্ঞতা আমাদের জীবনে ভাই প্রথমবার হলো, যে একটা উঁচু এগুলো এগুলো টিলা দেখতে পাচ্ছি। আপনাদের কাছে মনে হতে পারে এটা সামান্য একটা উঁচু একটা জায়গায়, কিন্তু ভাই এরকম অভিজ্ঞতা, তাও আবার আমাদের পছন্দের সাইকেল নিয়ে আসাটা, আর সত্যি মানে খুবই ভালো আর লাগছে। আমরা এখানে প্রথম এলাম তো এই পাহাড় জাতীয় জায়গায়, তাহলে তার জন্য আমাকে এখানে অনেক ভালো লাগছে, মানে নতুন তো আমরা তার জন্য। আর আশা করছি এর পেছনটাতেও, মানে এই রাস্তা হয়ে আরো গিয়ে হিরণপুরে যে জায়গাটা আমরা যাব, সেখানে আরো উঁচু উঁচু অনেক পাহাড় কিংবা মালভূমি এই সমস্ত থাকবে। আমরা বারবার পাহাড় বলছি, সের জন্য আমরা দুঃখিত, এটাকে তো পাহাড় বলা যায় না, এটা একটা মালভূমি বা উঁচু টিলা, এটাকে পাহাড় বলা যায় না। তো এক্সাইট হয়ে আমরা বলে ফেলছি ভুল, তো ক্ষমা করবেন। রেডি। যে সাইকেলের চেন অনেকবার পড়ে গেছে, তো এটা আমরা একটা ভিডিও করছি যে আপনাদেরকে দেখাই যে কতবার আমাদেরকে চেন তুলতে হয় এবং পড়তে হয় লং ট্রিপে রাইড করার সময়। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনেকটাই চলে এসেছি। এখান থেকে হিরণপুর দেখাচ্ছে আর মাত্র 2 কিলোমিটার আছে এটা কি এই হিরণপুর আদতে, মানে আমরা যে এতবার বলছি যে হিরণপুর যাবো, জায়গাটাতে আছে এটা কি, সেটাই তো কিউরিয়াস। মানে আমাদের একজন দাদা, সে আমাদেরকে সাজেশন দিয়েছিল যে যেতে হলে, রাইডে যেতে হলে একবার হিরণপুর থেকে অবশ্যই ঘুরে আসতে পাকুড়ে। তো যাই ঘুরে আসি। রাস্তাঘাট খুবই ভালো, ডান দিকে রাস্তাঘাট খুবই ভালো এখানকার, খারাপ বলা যাবে না। আর চালাতেও বেশ মজাই লাগছে। সব থেকে ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে যে ক্লান্তিবোধটা, সেই ক্লান্তিবোধটা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মানে মিটিয়ে দিচ্ছে আর কি। আর রাইডে গেলে, বাইসাইকেল রাইডে গেলে একটাই নিয়ম, সেটা হচ্ছে এভরি 15 মিনিটস 1 থেকে 2 ঢোক করে জল খেতে হবে, প্রত্যেক 15 মিনিট পর পর। তা না করলে আমাদের বডি ডিহাইড্রেট হয়ে যাবে, কারণ অনেক পরিমাণ, আমরা সোয়েটার পরে আছি বাট ভেতরটা অনেকটা ঘেমে গিয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই হিরণপুর থানা, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটা লোকাল শপে এসেছিলাম, যেখানে বাঙালির একটা প্রিয় খাবার মুড়ি, এটা আর কাছ থেকে নিলাম, আর এখন আমরা খাবো এটা। ছবি 1 টাকা এক গাছ থেকে। কেমন টেস্ট এটা, দৃশ্যটা দেখুন আপনারা। মানে আমরা সবসময় ক্যামেরা অন করছি না, কিন্তু যখন খুবই খুবই সুন্দর মুহূর্তগুলো আমরা পাচ্ছি, তখন অবশ্যই ক্যাপচার করার চেষ্টা করছি। সামনে দেখুন ভাই, অসম্ভব সুন্দর সুন্দর দৃশ্য, আর প্রকৃতি সত্যি খুব সুন্দর, গাছপালাগুলো দেখুন। হ্যাঁ হ্যাঁ। আর আমরা হিরণপুর পার করে দিয়েছি, হ্যাঁ, হিরণপুর থানা যেটা আপনাদেরকে দেখালাম সেটা আমরা পার করে আরও এগিয়ে এসেছি। তো ওই মালভূমিগুলো আমরা খোঁজার চেষ্টা করছি, যে একটু উঁচু টিলা, সেগুলো পাচ্ছি না। সমস্ত জায়গাগুলো দেখার জন্যই আমরা এসেছিলাম। তো একটা দাদাকে জিজ্ঞাসা করলাম, এখানকার লোকাল, ও বলছে এখান থেকে আরও 20 কিলোমিটার চালাতে হবে। তো ভাই, একে তো 47 কিলোমিটার চালিয়ে হিরণপুর এলাম, তারপরে আমাদেরকে আবার রিটার্ন যেতে হবে। 94 কিলোমিটার হয়ে যাচ্ছে যাওয়া আসা, তারপরে আবার 20 কিলোমিটার, এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে আমাদের জন্য। তাই আমরা অত দূর যাবো না, সামনে 2-1 কিলোমিটার মতন যাব, পেলাম তো পেলাম, না পেলাম বাইকে আসবো। মজার দৌড়ঝাঁপ করতে, রান করতে, আর বিশেষ করে এরকম ফাঁকা জায়গাতে খুবই ভালো আসে, তাই সে একদম দৌড়াতে দৌড়াতে আসছে, আসব মজা। ওহো, আমরা এখন একটা ছোট্ট একটা টিলার কাছে এসেছি এবং সেটাকে এক্সপ্লোর করছি। ভাই খুবই 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 উত্তেজনা কাজ করছে, আর পেছনে এটা কি রয়েছে আমি জানি না, ভাই খুবই ভালো লাগছে। থামেন, আপনাদেরকে উঁচুটা উঠে গিয়ে দেখায় যে ওইখানে কি রয়েছে। ও ভাই, এত দূর যে সাইকেলিং করে এলাম না,
এই জায়গাগুলো তো আসাতে মনে হচ্ছে সেটা ওয়ার্থেট হলো, মানে সেটা বিফলে যায়নি। আর যা হবে হবে, এই জিনিসগুলো স্মৃতি হিসাবে আমাদের কাছে সারা জীবন থেকে যাবে যতদিন এই পৃথিবীতে থাকবো। আর মজা এবার দৌড়ে আসবো এখান থেকে। মজা, আর ইউ রেডি? চলে আসো। আর পেছনে দেখতে পাচ্ছেন ছোট্ট করে, ওটা আমাদের সাইকেল ভাই। ওহো, আমাদের সাইকেল তো দেখাই যাচ্ছে না রে ভাই। হিলে উঠতে কেমন লাগছে? দৃশ্যটা দেখ একবার, খালি খালি চোখে দেখ, পাহাড় থেকে নিচটা দেখে কত সুন্দর। আর অতটা দূর যাব না আমরা, এই পাহাড়ের মজাটা নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। বাড়ির থেকে আমরা দুটা লেবু নিয়ে এসেছিলাম, একটা বুবাই একটা আমি। এখানে এই যে লেবুটা খাবো, এটা নাও পুরো এটা। আর এই দুটা লেবু আমি ভালোটা নিব, বুবাইকে খারাপটা দিব ধর। আর এখানে আমার মনে হয় এই লেবুটা খেতে প্রচন্ড ভালো লাগবে। খুবই এক্সাইটেড, ভালো লাগছে, মানে কি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ফিলিংসটা কি আমার কাজ করছে। মজাই তো লেবুটা ছিল, খাওয়া শুরু করা যাক। আমি তো পারবো না, তোর কাছে ছিলে নিব আমি। থাম 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 থাম, চালা। বুবাইয়ের ক্যাচ। তাহলে আমি একটা বাড়ি কিনে দেখি। এলা ইজি ব্রো। আমার ক্রিকেট খেলা অভ্যাস আছে না ভাই, এগুলো আমার বাঁ হাতের খেলা। আরে ছিলে দে ভাই। ছিল, এই এই পালাস না ভাই। আপনারা কমেন্ট করুন 10-এর মধ্যে মজাইদুলকে কত দিবেন লুক ওয়াইজ। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো খুব জম্পেস করলাম। বাড়ি থেকে ছোলা, বাদাম আর খেজুর নিয়ে এসেছিলাম, সেটা খাওয়া দাওয়ার পরে আমরা ভাবছি এখন এখান থেকে রওনা দিব। আপনাদের কি মতামত? বাড়ি যাওয়াই যাক, কারণ ঘড়িতে প্রায় 11টা বাজতে চললো, আর আমাদেরকে অনেকটাই সাইকেলিং করে বাড়ি যেতে হবে। ও হো, খাস যদি আমাদের এখানে কোনো একটা রিলেটিভের বাড়ি থাকতো ভাই, আজকের দিনটা থেকে যেতাম, কাল সকালে ভোর ভোর আবার বেরিয়ে যেতাম। কেউ একজন পরিচিতও নাই, আর আমাদের সাবস্ক্রাইবারও অত নাই যে কাউকে বলবো, মানে আমাদের কোনো একটা পরিচিত সাবস্ক্রাইবার যদি পেয়ে নিতাম। তো আমাদের সাবস্ক্রাইবার তো খুবই কম, হবে আস্তে আস্তে। বুবাই ঘুমিয়ে পড়েছে, আপনাদেরকে দেখাচ্ছে। বুবাই শরীর ক্লান্ত, দেখে মনে হচ্ছে কেউ ওকে এক ঘুষি দিয়েছে, দিয়ে শুতিয়ে দিয়েছে। বুবাই এখন একটা স্মৃতির জন্য, ওর স্মৃতির জন্য একটা পাথর খুঁজছে। এটা ভারী লাগছে কি? ভারী নিস না, আরো ছোট নে একটু। হ্যাঁ দেখি দেখি কত ওজন। ওই রে 200, 300, 500 হবে। এইটা চুজ করলো, 500 গ্রাম হবে। আলু বলে খেয়ে নিস না আবার বাড়িতে। বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরা এখন। যাবার সময় আপ হিল ছিল, তার জন্য কষ্ট হচ্ছিল, কিন্তু এখন ডাউন হিল আছে, খুব ভালো লাগছে এখন নামতে। আমরা ভেবেছিলাম পেছনে যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই পাহাড় মতো উঁচু জায়গাটাতে উঠবো, বাট শরীর এতটাই ক্লান্ত আর ইচ্ছা করলো না উঠতে। তখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। এখনও আমাদেরকে 38 কিলোমিটার সাইকেলিং করতে হবে, দিয়ে বাড়ি পৌঁছতে পারবো। দেখে মনে হচ্ছে 38 কিলোমিটার, বাট খুবই ক্লান্তিকর, কারণ আপ হিল ডাউন হিল এরিয়া খুবই ক্লান্তিকর। এই সামন থেকে আমরা এলাম, এইদিকের যে পাহাড়টা থেকে আমরা ঘুরে এলাম, ওই পাহাড়টার থেকে এই পাহাড়টা মনে হয় তার থেকে লাখো গুণ ভালো। কেন যে আমরা শরীরকে এত কষ্ট দিয়ে ওই পাহাড়টা গেলাম আমরা এখনো বুঝতে পারছি না। কারণ এত সুন্দর পাহাড় স্কিপ করে আমরা অত দূর গেছি। তো এখন যে চাপবো ভাবছি, তার পাহাড়টার উপরে চাপবো, কিন্তু আমাদের শরীর এতটাই ক্লান্ত যে আর একটুও কিছু করতে ইচ্ছা করে না। এখন মনে হচ্ছে যে এখানে কোনো জায়গায় থেকে যায়। অনেকটা সাইকেলিং করার পরে একটু হাঁটছি, কারণ একটানা সাইকেলিং করে করে পায়ের এই মাসলগুলো একদম খুব প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। হ্যাঁ, তাই আমরা একটু মুভমেন্টটা চেঞ্জ করলাম, কারণ একই রকম প্যাডেলিং করছি, একটু আমরা হাঁটাহাঁটি করবো, তো মুভমেন্টটা চেঞ্জ হলো। চল ওই দিক থেকে ঘুরে আসি। এত সুন্দর সবুজ গাছ, ধুলোবালি পরে একদম কালো হয়ে গেছে। একটা পোজ দে বুবাই।
তো বন্ধুরা, ফাইনালি আমরা বাড়ি এলাম আমাদের এত কিলোমিটার সাইকেলিং চালানোর পরে। আর এখন ঘড়িতে বাজছে প্রায় 3টা, 3:30। এতক্ষণে বাড়ি এলাম।